আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ওযুর ফজিলত সম্পর্কে। প্রতিটি মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে পবিত্রতা অর্জন করা ফরজ। অপবিত্র অবস্থায় নামাজ পড়া হারাম। ওযুর ফরজ 4টি। সমস্ত মুখ ধোয়া, উভয় হাতের কবজি সহ ধোয়া, মাথা মাসাহ করা, উভয় পায়ের টাকনু সহ ধৌত করা। ওযু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের কোনো স্থান হইতে রক্ত, পুষ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া, পাগল, মাতাল ও অচেতন হলে, নামাজে উচ্চস্বরে হাসলে। এই যে 7টি বললাম, 7টির কোনো একটি যদি আমার কাছ থেকে ছুটে যায় তাহলে আমার ওযু ভেঙে যাবে, ওযু হবে না, আবার নতুন করে ওযু করতে হবে। ওযু করার কিছু আদব আছে। মাজুর না হলে ওয়াক্ত আসার পূর্বেই ওযু করা। ওযুর পূর্বে পেশাব পায়খানা সেরে নেওয়া, উঁচু স্থানে বসে ওযু করা, কিবলামুখী হয়ে ওযু করা, ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা না বলা, তারতীব অনুযায়ী ওযু করা, আংটি, চুড়ি, নাকের অলংকার ইত্যাদি ভালোভাবে নেড়ে চেড়ে পানি পৌঁছে দেওয়া, অতিরিক্ত পানি ব্যয় না করা, প্রয়োজন ছাড়া 3 বারের বেশি কোনো অঙ্গ না ধোয়া, ডান হাত দ্বারা নাপাকি পরিষ্কার না করা, বাম দিক থেকে কোনো কাজ শুরু না করা। যেসব কারণে ওযু নষ্ট হয় না। ওযুর পর সন্তানকে দুধ পান করলে ওযু নষ্ট হয় না। নামাজে মুস্কি হাসলে ওযু নষ্ট হয় না। যৌনাঙ্গের দিকে দৃষ্টিপাত করলে ওযু নষ্ট হয় না, তবে ইচ্ছাকৃতভাবে ঠিক নয়। স্ত্রীলোকের শরীরে স্পর্শ করলে ওযু নষ্ট হয় না। বসে বসে ঘুমালে ওযু নষ্ট হয় না। লজ্জাস্থান স্পর্শ করলে ওযু নষ্ট হয় না, তবে ইচ্ছাকৃতভাবে মাকরুহ। হাত পায়ের নখ কাটলে ওযু নষ্ট হয় না। শরীরের মরা চামড়া তুলে ফেললে ওযু নষ্ট হয় না। সতর খুলে গেলে ওযু নষ্ট হয় না। বিড়ি সিগারেট সেবন করলে ওযু নষ্ট হয় না, তবে সেবন না করা উত্তম। একটি মাসআলা
চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে ওযু হবে কি? উত্তর হচ্ছে, ওযুর মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা ফরজ, তার এক চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে ওযু সহি হবে না। সুতরাং কেউ হাত পায়ে নেল পালিশ ব্যবহার করে ওযু করলে তার ওযু হবে না, এবং এই অবস্থায় সে নামাজ, কোরআন তেলাওয়াত কিছু করতে পারবে না। যদি কেউ নেল পালিশ লাগিয়ে ওযু করে, অতঃপর সেই ওযু দ্বারা নামাজ, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবে না, বরং উল্টা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের পূর্বে ওযু করার নির্দেশ দিয়েছে। সূরা মায়েদা আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা সালাতের জন্য দণ্ডমান হতে চাও, তখন তোমাদের মুখ ও দুই হাত কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মাসেহ করো এবং দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 6। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করে। সূরা বাকরা আয়াত নাম্বার 222 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। যারা অধিক পরিমাণ তওবা করে, এদেরকে আল্লাহ ভালোবাসে। আর যারা অধিক পরিমাণে ওযু করে, পবিত্রতা হাসিল করে, এদেরকে আল্লাহ ভালোবাসে। এজন্য আমরা পবিত্র অবস্থায় সব সময় থাকব। আমাদের ওযু চলে গেলেই সাথে সাথে ওযু করব, সাথে সাথে পবিত্রতা হাসিল করব, সারাদিন ওযু সহকারে থাকব। ওযুর দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, তার শরীর থেকে গুনাহসমূহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি তার নখের নিচ থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। ওযুর পর 2 রাকাত নফল নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিম, আবু দাউদ, মিশকাত। হযরত উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান ভালোভাবে ওযু করে, অতঃপর খুশু-খুশুর সাথে উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযুর বরকতে